এসএসসি 26 শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রে কোন অধ্যায় থেকে কোন বোর্ডে প্রশ্ন আসবে সেটা কি জানতে চাও? আমরা গত বছর প্রশ্ন রিসার্চ করছিলাম, তো আমরা দেখছিলাম যে খুব কয়েকটা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। আমি 4টা করে অধ্যায় তোমাদেরকে বলবো, তুমি চাইলে 3টা অধ্যায় পড়তে পারো, তোমার আর টেনশন করতে হবে না, তোমার বোর্ডের জন্য এই অধ্যায়গুলো পারফেক্ট। তো চলো আমরা ভিডিও দেরি না করে শুরু করি। দেখো এখানে আমরা গদ্য এবং কবিতার অধ্যায়গুলো রেখেছি যাতে তোমাদেরকে বুঝাইতে পারি কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর তোমরা যারা আমাদের সাজেশন কোর্সে জয়েন করতে চাও, প্রত্যেকটা বিষয় এরকমের সাজেশন শিট সংগ্রহ করতে চাও যেখানে রয়েছে তোমাদের প্রত্যেকটা বিষয় জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ, তারা আমাদের চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত আমি তোমাদেরকে দিচ্ছি, দেখে নাও। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি কোর্সের বিস্তারিত দেখেছো। কোর্স কেন বা না কেন তোমার ইচ্ছা, বাট এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। এখানে আমরা কথা বলি কোন অধ্যায়গুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাকে নর্মালি একটা অধ্যায় ধরলে তার সম্পূর্ণটুকু পড়তে হবে। তুমি ওই অধ্যায় 2টা 3টা প্রশ্ন পড়ছো, আবার একটা অধ্যায় যাচ্ছ, সব জায়গায় নাকমুখ দিচ্ছ, কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। তুমি 3টা অধ্যায় ভালোভাবে ধরো, ওই 3টা অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে দুইটা অ্যান্সার করবা। যেহেতু টোটাল 5টা অ্যান্সার করতে হবে, তোমার টার্গেট থাকবে গত থেকে 3টা অ্যান্সার করবা, কবিতা থেকে 2টা অ্যান্সার করবা, টোটাল 5টা হয়ে গেল না? এভাবে প্ল্যানিং করবা সৃজনশীল পারপাসে। এবার আসি তোমরা কিভাবে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কিভাবে আসছে। এখানে টোটাল অধ্যায় তোমাদের কটা, আমি সরাসরি পুরো পয়েন্টে যাই। এইখানে আমাদের কাছে সাজানো আছে, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ গদ্যটা। প্রত্যুত্তর প্রকার থেকে এই অধ্যায় থেকে বরিশাল, সিলেট, রাজশাহী বোর্ড প্রশ্ন করার সম্ভাবনা বেশি করতে পারে তারা, তবে কোনো বোর্ড এখান থেকে কোশ্চেন তেমন করবে না। রয়েছে সুবা, যেখান থেকে ঢাকা, বরিশাল, দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, ম্যাক্সিমাম বোর্ড মানে চট্টগ্রাম, কুমিল্লা বোর্ড বাদে বেশিরভাগ বোর্ডই সুবা থেকে কোশ্চেন করবে। মানে করবে। ঢাকা বোর্ড তো কনফার্ম করবে, রাজশাহী বোর্ড কনফার্ম করবে, এগুলো করবেই। দেখো বই পড়া থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, রাজশাহী, যশোর, চট্টগ্রাম এই কটা বোর্ড কোশ্চেন করতে পারে। আমহাটির ভেবু থেকে বরিশাল, সিলেট, যশোর, কুমিল্লা কোশ্চেন করতে পারে। বরিশাল বোর্ডের কোশ্চেনের ফর্মেট আমরা একটু বেশি দিয়েছি, বাট আলটিমেটলি তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ 4টা অধ্যায় একটু পড়ো। বরিশাল বোর্ডের কোশ্চেনগুলো অনেক কোশ্চেন করেছে বিভিন্ন সময়, যার কারণে এভাবে আসছে। আর ঢাকা বোর্ডে যদি বলি, মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকে বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, চট্টগ্রামগুলো পড়বা। নিমগাছ, সিলেট, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম পড়বা। শিক্ষা মনুষ্যত্ব ঢাকা, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, মানে সবগুলো অধ্যায় কম বেশি সবগুলো বই পড়ার জন্য বলছি। শিক্ষা মনুষ্যত্ব, তারপরে হচ্ছে তোমাদের এখানে বই পড়া, তারপরে হচ্ছে শুভা, এই অধ্যায়গুলো খুব ভালো ইম্পর্টেন্ট। 21-এর গল্পটা ওই একইভাবে সবগুলো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ওভারঅল যদি আমি বলি, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ডের কোশ্চেন একটু ডিফিকাল্ট আসবে, সিলেট বোর্ডের কোশ্চেন একটু অন্যরকম আসবে, বাট ঢাকা, রাজশাহী তারা কিন্তু এই অধ্যায়গুলো থেকে কোশ্চেন করবে। সেক্ষেত্রে ঢাকা বোর্ডে আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে বই পড়া থেকে, শিক্ষা মনুষ্যত্ব থেকে, 21-এর গল্প থেকে, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এভাবে তোমরা পড়ো। তোমরা টোটাল এখানে 4টা-5টা অধ্যায় পাবা, ম্যাক্সিমাম 4টে। যে ঢাকা বোর্ডে 1টা 2টা 3টা 4টা অধ্যায় পাইছে ঢাকা বোর্ডের। এখান থেকে যে কোনো 3টা অধ্যায় ভালোভাবে পড়বা, 4টা অধ্যায় পড়লে তুমি মিনিমাম 3টা প্রশ্ন কমন পাবা আশা করি, ঠিক আছে? তো তোমার লাগছে না, 4টা প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় টোটাল। এবার যদি আমরা কথা বলি কবিতা নিয়ে, কবিতার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কপোতক্ষ নদ কম বেশি ঢাকা, দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বোর্ড প্রশ্ন করবে। জীবন বিনিময় বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ওমর ফারুক, সিলেট, রাজশাহী, সেই দিন এই মাঠ, তোমার দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রাজশাহী, যশোর করবে বৃষ্টি থেকে। আমি কোনো উদ্যোগ নই এবং তোমাকে পাঁচজনের স্বাধীনতা, এই 2টা থেকে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করবে। শুধু এখান থেকে মানে বরিশাল বোর্ড করবে, আর এখান থেকে মনে হয় তোমার কোন বোর্ডটা বাদ গেছে, সিলেট বোর্ডটা বাদ গেছে। আর ময়মনসিংহ, রাজশাহী এরাও কোশ্চেন করবে। ওভারঅল এখান থেকে টোটাল 4টা কোশ্চেন পাবা। আশা করি তোমাদেরকে এইভাবেই কোশ্চেনটা করবে। ঢাকা বোর্ড বৃষ্টি, অগ্নিতন্তুক এবং হচ্ছে তোমাকে পাঁচজনের স্বাধীনতা আর কপোতক্ষ থেকে কোশ্চেনটা করার পসিবিলিটি রয়েছে। সো ওভারঅল আশা করি তোমরা বুঝেছো। তার সাথে এখানে প্রত্যেকটা অধ্যায়গুলো 4টা-5টা করে, 4টা করে বা 3টা করে টপিক দেওয়া আছে, একটু ভালো করে পড়ে যাবা। আশা করা যদি তুমি যদি গুরুত্বপূর্ণ 4টা অধ্যায় এখান থেকে পড়ো বা 3টা অধ্যায় পড়ো, যে 3টাতে আমি যদি বলি তোমার জায়গা থেকে তুমি পিক করো কোনগুলো হইতে পারে, বাট অবশ্যই তোমাকে অগ্নিতন্তুক, তোমাকে পাঁচজনের স্বাধীনতা এবং কপোতক্ষ এগুলো ট্রাই করো তোমরা, ঠিক আছে? বিশেষ করে যারা এই বোর্ডগুলো রয়েছে। তো
তো ওভারঅল এইভাবে কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো তোমরা পড়ো। আর তোমরা যারা কোশ্চেন কুই পড়বা, কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, তারা চাইলে আমাদের সাজেশন কোর্সটা নিতে পারো। এই দেখো শুভা গল্প থেকে গত বছর কারা কারা কোশ্চেন করেছে, দেখো গত বছর কোশ্চেন করেছে এখানে দেখতে পাচ্ছি কোনটা, এখানে দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন করেছে রাজশাহী বোর্ড, এখানে কোশ্চেন করেছে যশোর বোর্ড, এখানে কোশ্চেন করেছে কুমিল্লা বোর্ড। এবার ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড করেছে, ঢাকা বোর্ড কিন্তু করে নাই। ঢাকা বোর্ড এই বছর প্রশ্ন করবে, দেখো ঢাকা বোর্ড 24-এ কোশ্চেন করছিল, ঢাকা বোর্ড মাঝখানে কিন্তু গ্যাপ দিছে। আবার যদি আমরা কথা বলি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে একটা বোর্ডের, এই বোর্ডের যে এমসিকিউগুলো সবই কিন্তু দেওয়া আছে। সেইভাবে যদি পড়ে যায় আমার মনে হয় আর কোনো টেনশন করতে হবে তোমাদের, ঠিক আছে, এই শীটগুলো পড়ে গেলে। তো এই লাস্ট টাইমে তোমরা চাইলে শীটগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই সব তথ্যগুলো দিয়ে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।